আজ তৈরি করে দেখাবো সুজি দিয়ে সেমাই পিঠা। অনেক সময় দেখা যায় চাল গুঁড়া করার ঝামেলার জন্য পিঠা খাওয়া হয় না। তো সুজি দিয়ে কিভাবে সহজেই সেমাই পিঠা বানাবেন সেই রেসিপি শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সুজির ডো বানানোর জন্য এখানে আমি ১ কাপ পানি গরম হতে দিয়েছি, স্বাদমতো লবণ দিয়ে দিয়েছিলাম আর এখানে আমি 1/2 কাপ পরিমাণ সুজি অ্যাড করেছি। আর ৩ থেকে ৪ টেবিল চামচের মতো আতপ চালের গুঁড়া অ্যাড করেছি। আমার কাছে ছিল তাই আমি দিয়েছি। আপনাদের কাছে যদি আতপ চালের গুঁড়া একেবারে না থাকে তাহলে কিন্তু স্কিপ করবেন। শুধুমাত্র সুজি দিয়েই এই সেমাই পিঠাগুলো বানিয়ে নেবেন। আমার কাছে ছিল সেজন্য আমি অ্যাড করে দিয়েছি। তো এখানে আমি অল্প পরিমাণে পিঠা তৈরি করে নিচ্ছি। সেম প্রসেসে আপনারা চাইলে বেশি পরিমাণে বানাতে পারেন। হাতে সহনীয় গরম থাকা অবস্থায় আমি ময়ান করে নিচ্ছি পিঠা বানানোর জন্য ডোটিকে। আর এই ডোটি কিন্তু অবশ্যই একটু সফট করে মেখে নেবেন। আর যত সফট করে মেখে নিবেন পিঠাগুলোও কিন্তু তত পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন। অনেক সময় দেখা যায় যে চালের গুঁড়া করতে অনেক ঝামেলা মনে হয়, সেই ক্ষেত্রে কিন্তু একদম ঝটপট সুজি দিয়ে ডো বানিয়ে সেমাই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। তো ডোটা যেন শক্ত না হয়ে যায় সেই কারণে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর অল্প পরিমাণে ডো নিয়ে নিয়েছি। এখন এগুলো দিয়ে আমি পিঠা বানিয়ে নেব। প্রথমেই আমি এরকম লম্বা লম্বা করে নুডলসের মতো তৈরি করে নিচ্ছি। সেমাই পিঠা বানানোর জন্য কিন্তু এরকম লম্বা দড়ির মতো করে বানিয়ে নিলে পিঠা বানাতে সুবিধা হয়। তাছাড়া আপনারা যদি চান ছোট ছোট চিমটি কেটে নিয়েও পিঠাগুলো বানাতে পারেন। তো দেখুন আমি পিঠা বানানোর জন্য প্রথমে অনেকগুলো করে বানিয়ে নিচ্ছি, যেহেতু আমি পিঠাগুলো একাই বানাবো। আর এই পিঠাগুলো কিন্তু দেখবেন যে ২ থেকে ৩ জন মিলে বানালে কিন্তু এই পিঠাগুলো বানানো অনেক সহজ হয়ে যায়। দেখা যায় একজনে এরকম ছড়া বানিয়ে দেয় আর একজনে পিঠা কাটে। দেখবেন যে গ্রামে কিন্তু এই পিঠাগুলো ৩-৪ জন মিলে বানায়। সেক্ষেত্রে একজন পিঠা বানায়, একজন এরকম ছড়া বানিয়ে দেয়। তো একা বানাতে গেলে দেখা যায় একটু কষ্ট হয়ে যায়। তো আমি যেহেতু পিঠাগুলো একা বানিয়ে নেব, পিঠা বানানোর সুবিধার্থে প্রথমেই আমি কিছু ছড়া বানিয়ে নেব। এতে কিন্তু পিঠাগুলো বানানো অনেক সহজ হয়ে যাবে। পিঠাগুলো বানানোর জন্য কিন্তু আমি অনেকগুলো ছড়া বানিয়ে নিয়েছি। এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব। হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আসলে বলে তো ওভাবে বোঝানো যায় না। আপনারা একটু দেখে বুঝে নিন। প্রথমে আমি চিমটি কেটে নিচ্ছি যে ছড়াগুলো বানাচ্ছিলাম সেই ছড়াগুলো থেকে। তারপরে দেখুন হাত দিয়ে একটু চাপ দিয়ে সামনের দিকে এভাবে একটু ধাক্কা দিয়ে নিলেই কিন্তু পিঠাগুলো হয়ে যাচ্ছে। তো দেখুন পিঠাগুলো বানিয়ে নেওয়া কিন্তু খুবই সহজ। তবে এভাবে বানালে একটু সময় বেশি লাগে। যদি আপনারা একা বানাতে যান তবে ২-৩ জন মিলে বানালে কিন্তু খুবই দ্রুত হয়। আর যারা এই পিঠাগুলো দ্রুত বানাতে পারে তারা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারে। তো এই পিঠাগুলো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আসলে এভাবে বানিয়ে নিলাম। তো আমি কিন্তু এই পিঠাগুলো দ্রুত বানাতে পারি। সেমাই পিঠার আরও একটি ভিডিও দিয়েছি আমি। সেই পিঠাগুলো আমি শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে বানিয়ে নিয়েছিলাম। দেখুন আমি এভাবে দ্রুত কেটে দেখিয়েছিলাম সেই ভিডিওটাতে। চাইলে কিন্তু আপনারা দেখতে পারেন সেই ভিডিওটা। আপনারা যদি চান পিঠাগুলো আরও একটু মোটা করে বানাবেন, সেই ক্ষেত্রে কিন্তু এই যে পিঠার যে ছড়াটা, এই ছড়াটা আরও একটু মোটা করে বানাবেন। তবে আমার কাছে এরকম চিকন চিকন ছোট পিঠাই ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন। অনেকে কিন্তু এই পিঠাগুলো আরও বড় বা আরও মোটা করে বানিয়ে থাকে। আর এই ছোট পিঠাগুলো বানালে দেখা যায় পিঠার পরিমাণও একটু বেশি হয়, আবার খেতেও ভালো লাগে। বড় পিঠাগুলো আসলে আমার কাছে তেমন ভালো লাগে না। তারপরেও যার যেরকম পছন্দ সে তেমনভাবে বানিয়ে নেবেন। তো এখন আমি পিঠাগুলো রান্না করে নিব। পিঠা রান্না করার জন্য এখানে আমি আগেই লিকুইড দুধ জাল হতে দিয়েছিলাম। দুধের মধ্যে আমি ছোট ১ টুকরা দারচিনি আর ১টি এলাচ দিয়েছি। যেহেতু পিঠার পরিমাণ কম তাই গরম মসলা কম অ্যাড করে দেবেন। এই পিঠায় কিন্তু বেশি গরম মসলা হলে ভালো লাগে না। অল্প পরিমাণ গরম মসলা অ্যাড করবেন। এতে কিন্তু খুব সুন্দর একটি স্মেল আসবে। আর এখানে আমি খেজুরের গুড় দিয়ে আজকে পিঠা তৈরি করব। তো এখানে আমি পরিমাণ মতো খেজুরের গুড় অ্যাড করে দিয়েছিলাম। গত বছরের খেজুরের গুড় আমি ফ্রোজেন করে রেখেছিলাম, সেখান থেকে অ্যাড করেছি। আর এই পিঠাগুলো আমি অল্প অল্প করে দিয়ে নেড়েচেড়ে নিয়েছি। আর এই পিঠাগুলো হতে কিন্তু ৫ থেকে ৭ মিনিটের বেশি সময় লাগে না। তো দেখুন পিঠাগুলো আমি পরিবেশন করে নিয়েছি। খুব সহজেই সুজি দিয়ে সেমাই পিঠা বানিয়ে নিলাম। আশা করছি ভালো লেগেছে। আল্লাহ হাফিজ।